হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হতে চলেছে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জের ওপর, যেই চ্যালেঞ্জটা আজকে আমরা করতে চলেছি। আর এই ধরনের কোনো চ্যালেঞ্জ কিন্তু এর আগে আমি কখনো করিনি। আর এই ভিডিওটার সেটআপটা দেখে তো বুঝতেই পারছো আজকে হতে চলেছে একটা হরর চ্যালেঞ্জ। আর হরর চ্যালেঞ্জ তো আমি কখনো একা করি না, আর তার জন্য আজকে কিন্তু আমার সাথে থাকবে আমার বোন। হ্যালো এভরিওয়ান, তোমরা আমাদের আগের হরর চ্যালেঞ্জটায় এত ভালোবাসা দিয়েছো, তাই আমরা আরেকটা হরর চ্যালেঞ্জ করছি। আর সত্যি কথা বলতে তোমাদের মতো আমিও আজকে চ্যালেঞ্জটার জন্য খুবই এক্সাইটেড। তো আজকের হরর চ্যালেঞ্জটা হচ্ছে প্ল্যানচেট উইথ ভিজি বোর্ড। তো চলো শুরুতেই তোমাদের বলি এই প্ল্যানচেটের রুলস। তো এই প্ল্যানচেটটা করতে গেলে মেনলি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা ভিজি বোর্ড, যেটার সাহায্যে আমরা গোস্টদের সাথে বা আত্মাদের সাথে কানেক্ট করি। আর তারাও কিন্তু আমাদের সাথে কানেক্ট করে আমাদের বিভিন্ন কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে পারে। আর আমরা যদি কোনোভাবে কোনো আত্মার সাথে কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু তার পারমিশন না নিয়ে এই গেমটাকে হঠাৎ করে ক্লোজ করে দেওয়া যায় না। সেম চার্লি চার্লি গেমের মতো, যেরকম আমরা আগের বার করেছিলাম। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই গেমটাকে এবার স্টার্ট করি। আজকের এই হরর চ্যালেঞ্জটার জন্য আমাদের মেনলি লাগবে একটা পেপার, যার মধ্যে আমরা এই ভিজি বোর্ডটাকে ড্র করে নেব। আর লাগবে একটা গ্লাস। যেহেতু আমাদের কাছে ভিজি বোর্ড নেই, তাই আমরা এই পেপারটার মধ্যে ভিজি বোর্ড ড্র করে এটাকে ইউজ করব। এই গ্লাসটাকে ইউজ করব ইন্ডিকেটর হিসেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা এটার মধ্যে ড্রয়িং করে নিই আমাদের এই ভিজি বোর্ডটা। কুকুর ডাকছে, আমার ভয় লাগছে। আমাদের ভিডিও করার শুরু থেকে কুকুর ডাকছে। ডাকছে, কাঁদছে। ও এখন বেশি ডাকছে না? মাইকে রেকর্ড হলে শুনতে হয়। আমাকে ধরছিস কেন? আমি আগের ভিডিওটাতেও চ্যান্টিং করতে গিয়ে ধরা পড়ে গেছিল। আমি এটা করতে চাইছি না, কিন্তু সিচুয়েশন আরো গম্ভীর হয়ে যাচ্ছে। এখানে লিখবো আমাদের মেন, একদম লাস্টে, যেটা মেন আমাদের দরকার, যেটা আজকে আমাদের বাঁচাতে পারে। রেডি। তো এখানে আমাদের ভিজি বোর্ড একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার প্ল্যানচেটটা স্টার্ট করা যাক। দাঁড়া, কিন্তু তার আগে তো আমাদের ডিসাইড করতে হবে যারা কার আত্মাকে ডাকবো। আরে হ্যাঁ, আমি তো একদমই ভুলে গেছিলাম। হ্যাঁ, আমাদের আগে ডিসাইড করে নিতে হবে যে আমরা কার আত্মাকে ডাকবো। হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি কার আত্মাকে ডাকা যেতে পারে। বাপি লাহিড়ী। কি সব বলছিস উল্টা পাল্টা? না, আমি সত্যি বলছি। মানে কাউকে তো আমাদেরকে একটা ভাবতে হয়, তো ফেমাস কাউকে ভাবি। যেমন আমাদের বাড়ি যদি আমরা কাউকে চিন্তা করি, তাহলে তো ওনারা কেউ চিনতে পারবেন না। আরে দেখিস নি, সবাই এরকম সেলিব্রিটিদের আত্মাদেরই মানে ইয়ে করে ডাকে, যারা আর কি আমাদের মধ্যে নেই তারা। ট্রাই করে দেখি একবার। হ্যাঁ, তো চলো আমরা ট্রাই করি আর স্টার্ট করি আমাদের প্ল্যানচেট। বাপি লাহিড়ী জি, আপনি কি আমাদের মধ্যে আছেন? যদি থেকে থাকেন তাহলে অ্যান্সার। এটা কি হলো? তুই কি ভিতরে? তুই প্ল্যানচেট করবি, এটা আমি নিজের হাত দিয়ে শুনিস। ফ্যামিলি দেখ, এরকম করলে তাহলে আমি চ্যালেঞ্জ করবো না। না, এরকম করলে তাহলে আমি চ্যালেঞ্জ করবো না, এটা তো কথা ছিল না। তুই ইচ্ছাকৃত করছিস, তাহলে আমি এবার ইচ্ছা করে মুভ করবো। আচ্ছা ঠিক আছে। সে পাকামি করেছে। আচ্ছা করি আবার, আমি আর করবো না। ঠিক আছে, ইচ্ছা করে মুভ করাবি না। করাবো না। স্টার্ট কর। বাপি লাহিড়ী জি, ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, স্টার্ট। বাপি লাহিড়ী জি, আপনি কি আমাদের মধ্যে আছেন? যদি থেকে থাকেন তাহলে ইয়েসে মুভ করিয়ে আমাদেরকে অ্যান্সার দিন। বাপি লাহিড়ী জি, আপনি কি আমাদের মধ্যে আছেন? তাহলে ইয়েসে মুভ করিয়ে আমাদেরকে অ্যান্সার দিন।
বাপি লাইরিজি, আপনি কি আমাদের মধ্যে আছেন? যদি থেকে থাকেন তাহলে ইয়েসে মুভ করিয়ে আমাদের অ্যান্সার দিন। হ্যাঁ, এত বড় একজন আমাদের বাড়িতে আসবে নাকি? হ্যাঁ। আমি দেখেছি এরকমই করে, মানে কাউকে কাউকে ডাকে, সেলিব্রিটিজ মেনলি। তো কি করবি, কাকে ডাকবি? কাকে ডাকি? চল র্যান্ডম কাউকে ডাকি। মানে মানে আমরা স্টার্ট করি, যে কারোর আত্মা হোক আসবে, যদি আসে আর কি। মানে আমাদের র্যান্ডামলি আশেপাশে যারা আছে, আমরা র্যান্ডম স্টার্ট করি। এটা একটু বেশি ভয়ানক হয়ে বেশি যাবে। spooky হয়ে যাবে। But ঠিক আছে, আমরা অনেক কোশ্চেন করতে এরকম পারি। ভাবে কি হয়, মানে গেমটা কি এরকম ভাবে করা যায়? মানে এই ভিডিওটা করার আগে আমি যতদূর রিসার্চ করেছি এরকম হয়, র্যান্ডাম। র্যান্ডম কেউ চলে আসে। আমি যতদূর দেখেছি সবাই সেলিব্রিটিজদের ডাকে। তুই তাড়াতাড়ি দেখিস যারা সেলিব্রিটিসদের ডাকে। এক্স্যাক্টলি, এটা হতে পারে সেলিব্রিটিদের অনেককে ডাকে আমি দেখেছি। ঠিক আছে, চল র্যান্ডামলি আমরা করবো। তাহলে কি বলবো আমরা, যে আমাদের এখানে কেউ যদি থাকতো? হ্যাঁ, যদি আমাদের এখানে কেউ থেকে থাকে তাহলে এই গ্লাসটা মুভ করিয়ে আমাদের আনসার দিই। চল স্টার্ট। রাম বল। রাম 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 জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় জয় মা, জয় মা, জয় হনুমান, জয় হনুমান। গড স্ওয়্যার, গড স্ওয়্যার, এটা স্ক্রিপ্টেড নয়। গড স্ওয়্যার, টাচউড। এতক্ষণ ধরে কুকুর ডাকছিল, উপরে আওয়াজ হচ্ছিল, আমরা পুরো ব্যাপারটাকে কাকতালীয় ভাবে চালিয়ে দিয়েছি যে হতেই পারে, ডাকতেই পারে। বাট যেটা এখন হলো, আমি বলছি সাউন্ডটা কিরম, আমি কিন্তু তোকে বলিনি, বাট তুই যদি আমার কথাটা, মানে ভিডিওটা আনকাট এখনো অবধি, আমি ভিডিওটাতে কোনো কাট লাগাবো না এই জায়গাটায়। আমি বলছি আমি কি শুনেছি। আচ্ছা, তুই লিখবি, আমিও লিখবো যে কি শুনেছি। যদি তুই সেম আর আমি সেম শুনে থাকি তাহলে। আমার পাশে একটা চেয়ার রাখা আছে, আমার খালি মনে হচ্ছে চেয়ারটায় কেউ বসে আছে। আমার তো পিছনে। ঠিক আছে, আমরা লিখে দেখাচ্ছি কি শুনেছি। লিখেছিস? লিখেছিস? ক্যামেরাতে দেখাবি, ক্যামেরাতে দেখাবি। কাইন্ড অফ সেম। অ্যাকচুয়ালি দরজা বন্ধ হওয়া বা খোলার সময় কি হ্যাঁ একটা হ্যাঁ, আওয়াজ হয়। আমি বলছি আওয়াজটা কেমন ছিল, সাউন্ডটা এরকম একটা টান ছিল। আর এইটাই ঠিক রিমোট কন্ট্রোল কার যখন চালায় কেউ, ঠিক অনেকটা এইরকম ধরনেরই। বাট এখানে এমন কিচ্ছু নেই। জানি না, হয়তো আমরা একটু বেশি ভাবছি, কারণ যেহেতু আমরা এরকম একটা চ্যালেঞ্জ করছি। মানে হয় না অনেক সময় দেখবি তুই, আমি বলছি যে কোনো সময় কোনো ধর এরকম কিছু করছিস, তো তোর তখন সমস্ত কিছু আশেপাশের জিনিসই সামহাউ কাইন্ড অফ রিলেটেবল মনে হয়, তো মেবি তার জন্য। বাট আমি এই আওয়াজটাই শুনেছি, ঠিক দরজাটা খুলে, মানে একটা মানে খুব খুব স্লাইড ছিল আওয়াজটা, খুব ক্ষীণ। আর অনেকক্ষণ হ্যাঁ হয়েওছে। হ্যাঁ, লিটারালি 2 থেকে 3 মিনিট আছে, মানে আমরা যতক্ষণ চুপ করে এরকম তাকিয়েছিলাম না, ততক্ষণ অবধি এই আওয়াজটা হয়েছে। আমি সত্যি কথা বলতে, আমি এই 3টে ইনসিডেন্টের ফার্স্ট দুটোতে একদমই বিশ্বাস করিনি, কিন্তু এইবারে আমি সত্যিই ভয় পেয়েছি। ঠিক আছে, লেটস মুভ অন টু দ্য গেম। এবার র্যান্ডাম কাউকে ডাকবো, মানে আগের বার তুই শুনলি কিছু? কি শুনলি?
আমার পেটের আওয়াজ। ও আমার আমি মানে আমার ভাব তুই একটা হরর চ্যানেল করছিস মানে শ্রবণশক্তি কোথায় চলে আমি ওর পেটের আওয়াজও শুনতে পাচ্ছি। আমাদের আশেপাশে যদি কেউ থাকো তাহলে এই গ্লাসটাকে মুভ করিয়ে অ্যান্সার দাও। আমাদের আশেপাশে যদি কেউ থাকো তাহলে এটাকে মুভ করিয়ে অ্যান্সার দাও। আমাদের আশেপাশে যদি কেউ থাকো তাহলে এটাকে মুভ করিয়ে অ্যান্সার দাও। আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে এটাকে মুভ করিয়ে অ্যান্সার দাও। এই যে এটা একটা ভুলভাল জায়গায় গেছে, কিন্তু এটা আমি ভয় পেয়েছি, তুই মুভ করিয়েছিস সেটাকে। ফাট, আমি মুভ করাবো। তুই আগের বারও মুভ করিয়েছিলি, তুই মুভ করিয়েছিস। এরকম হাসছিস কেন পাগলের মতো? তোকে আমার ক্রিপি লাগছে ভাই, তুই কাঁদছিস কেন? আমার কিচ্ছু হয়নি, এটাকে আমি মুভ করিয়েছি। তুই তো মুভ করাতে বলেছিলি। Hey, you scared me. মা তুই তো মুভ করাতে বললি, তুই তো মুভ করে না। শুনে আমার গুজবাম্পস আসছে। ও আমার মুভ করাতে বললো যে যদি আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে এটা মুভ করি, আমাদের আনসার দেবো। আমি মুভ করি আনসার দিলাম। হোল্ড অন, ভিডিওর জন্য বলছি না, আমার গুজবাম্পস আসছে লিটারালি। আরে মজা করছি আমি না। তুই যখন এর পরেও বলছিস শোনা আমার ভয় লাগছে, শোনা আমার ভয় লাগছে, আমি মজা করছিস শোনা তুই আমার সাথে। আচ্ছা লেটস স্টার্ট, র্যান্ডামলি করবো আমরা, ঠিক আছে? ওকে, আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে এটাকে মুভ করিয়ে অ্যান্সার দাও। আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে এটাকে মুভ করিয়ে আমাদের অ্যান্সার দাও। আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে এটাকে মুভ করিয়ে এটাকে অ্যান্সার দাও। ওকে, এটা ইয়েসে মুভ হয়েছে, ঠিক আছে, মানে একদম এটাতে না, এটা সাইডে এসছে, তো এটাকে আমরা ইয়েস হিসাবে কনসিডার করতে পারি, ঠিক আছে? তো এবার আমরা কি কোয়েশ্চেন নেক্সট জিজ্ঞেস করবো? নাম। নাম। নাম ধাম পাতা। তো যে আমাদের সাথে কানেক্ট করেছো তুমি, তোমার আপনি বলবো, আপনি বলি, বুঝলি, একটু সম্মান দিলে ভালো হয়। তো যে আমাদের এখানে আছো সে আমাদের জানাও তোমার নাম কি? পি আর কিউ দুটোই একসাথে, কিউ দিয়ে খুব সাধারণত কারোর নাম হয় না। ও পি আর কিউ মানে আমরা মিডলটা ধরবো, তো পি ধরবো। আচ্ছা, ফার্স্ট লেটার হচ্ছে পি। নেক্সট আই। পি। পি মানে এখনো পি আছে, পি আই ইকুয়ালস টু পি। সেকেন্ড কিউ। পির্ক। পিক। ভি। পিরকিভ। আচ্ছা পেয়েছিস শোনো, কেমন একটা চিউ করে পেয়েছি। ইউজ টু হয়ে গেছি আমি। ফির পিরকিভ। 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 পিরকিভ কারোর নাম হয়? কিউ ভি পিরকিভ, পাঁচটা লেটার হয়ে গেছে। পিরকিভ কারোর নাম হয়? মনে তো হয় না। এজ। 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 আচ্ছা নেক্সট কোয়েশ্চেন তুই কর। পিরকিভ, তুমি যে আমাদের মধ্যে আছো তোমার এজ আমাদেরকে জানাতে পারো? ফোর। ওয়েট, আমি বলছি।
ফার্স্ট যখন এটা ফ্রন্টে মুভ করলো, এটা পিওরলি নোতে ছিল, তোর চোখ বন্ধ ছিল। আমি বলছি, আমি তোর আগে চোখ খুলেছি। ভয় লাগছে খুব। এটা নোতে গেল, এটাও ছিল না, নোতেই ছিল। আমি চোখ খুলেছি, আমি ভেবেছি থেমে গেছে। রিটার্ন এলো 349, 3 4 5 আছে, মাঝেরটা ধরবো তো 4। 345। আচ্ছা আমি জানি না এবার নোটা ধরবো না 4 ধরবো। এরকে তুমি আমাদের মধ্যে থাকলে তোমার এজটা আমাদের বলো। আমি বলেছি নোতে। ওকে ওকে ও আমাকে হার্ট অ্যাটাক দিচ্ছে এখানে, ওটা দাঁড়িয়ে পড়েছিল এমনি করছে। ওকে নো আমরা আমরা শুনেছিস? হ্যাঁ, আমরা কত বছরে জন্মেছে জিজ্ঞেস করতে পারি আমরা। যে তুই যখন বলছিস তাহলে কোন সালে মারা গেছে জিজ্ঞেস কর। আমরা চারটে নাম্বার ধরবো, দেখি। পেরকে তুমি কোন সালে মারা গেছো আমাদের যদি জানাও। ওকে, মাঝের নাম্বারটা ধরবো, তাহলে 2। টু, মানে তার মানে 2000-এর পরে, মানে রিসেন্টলি। আমি কি ব্লাড দেখছি নাকি তুইও ব্লাড দেখছিস? 6 2 6 4 6-এর মাঝখানে 5 5 25 আগের বছর। 25-এ মারা গেছে, আগের বছর মানে রিসেন্টলি। নেক্সট কোয়েশ্চেন করব যে আপনি কিভাবে মারা গেছেন, মানে কিছু একটা হিন্ট। হিন্ট যদি দেওয়া যায়। তুই জিজ্ঞেস করবি না আমি? আমি জিজ্ঞেস করি। প্রথমে আমি জিজ্ঞেস করবো যে ডেথটা ন্যাচারাল ছিল না আনন্যাচারাল ছিল। আপনি যে আমাদের মধ্যে আছেন, আপনার ডেথটা কি নর্মাল ছিল নাকি কিছু অন্য ছিল? নো, No? মানে ন্যাচারাল ছিল, আনন্যাচারাল ছিল। ন্যাচারাল ছিল না আনন্যাচারাল ছিল প্রশ্ন ছিল। ন্যাচারাল ছিলটাই মেইন কোশ্চেন ছিল, আনন্যাচারালটা তো এক্সটেন্ড করা, যোগ করা। তাহলে আমরা নই ধরবো, মানে ন্যাচারাল ছিল না, অ্যাবনর্মাল ছিল। আমাদের কিছু হিন্ট দিন যে কিভাবে আপনি মারা গেছেন। আপনি যে আমাদের মধ্যে আছেন, আপনি আমাদের কিছু হিন্ট দিন যাতে আমরা বুঝতে পারি যে আপনি কিভাবে মারা গেছেন। নো No? নো। এই আনসারটা আমরা রিপিট করবো না, আমরা গুড বাই বলি। এবার আমরা গুড বাই বলবো। মানে যতদূর ও আমাকে বললো পরে অফ ক্যামেরা যেটা আমাদের কথা হলো সেটা হচ্ছে যে তোমাদের মনে হতে পারে যে এটা আমরা ইচ্ছা করে মুভ করেছি, বাট এরকম একটা কথা আছে এটা সম্পর্কে যে তোমার হেল্প ছাড়া তারা উত্তর দিতে পারে না, তো সেক্ষেত্রে তোমাকে হেল্প করতে হবে তাদেরকে যাতে মানে সে উত্তর দিতে পারে। তো সেখানে তোমার নিজের ইনার গাট ফিলিং যেটা বলছে সেই অনুযায়ী এটাকে মুভ করাতে হবে। তো আমি সেই অনুযায়ী এটাকে করার চেষ্টা করলাম। আর যেহেতু আমরা দুজনে মিলে টাচ করেছিলাম সেহেতু কিন্তু যদি আমি ওদিকে যাইতাম বা ও এদিকে যাইতো তাহলে কিন্তু এখানে একটা মেস হতো। বাট আমি যেটা ফলো করলাম এতক্ষণ যে সেরকম কিছুই হয়নি আলটিমেটলি। যেই জায়গাটা থেকে থামছে তো থামছে, এবার জানি না এটা কোইন্সিডেন্ট না এটা আমার মনে হচ্ছে বা কিছু, এটা জানি না, সামথিং সুপার ন্যাচারাল, আমি জানি না কিছু সেটা সেই ব্যাপারে। বাট আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে উনি যদি এখানে থাকে তাহলে কোনো একটা সাউন্ড করে আমাদেরকে বোঝানোর জন্য। আপনি যদি আমাদের মধ্যে থাকেন, আমি আর বলতে পারছি আমি ভুলভাল বলছি, আপনি যদি আমাদের মধ্যে থাকেন তাহলে কোনো একটা সাউন্ড করে বোঝান যে আপনি এখানে আছেন। আপনি যদি আমাদের মধ্যে থাকেন তাহলে কোনো একটা সাউন্ড করে আমাদের বোঝান যে আপনি এখানে আছেন।
ঠিক আছে, আমরা গুড বাই বলবো। গুড বাই বলবো। আপনি আমাদের সাথে এসছেন, কথা বলেছেন, আমাদের খুবই ভালো লেগেছে। আমরা এখানেই আমাদের প্রশ্ন উত্তরটা শেষ করতে চাই। আর আপনি খুব ভালো থাকবেন। আপনার সাথে আলাপ হয়ে আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। গুড গুড গুড, ভালো ভালো ভালো, উনি আমাদের গুড বাই বলেছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, আর এর থেকে বেশি করার ক্ষমতা আমাদের তো অন্তত নেই। তো সেই কারণে আমরা এখানে আমাদের চ্যালেঞ্জটাকে শেষ করছি। আর তার সাথে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমরা সত্যিকারের ভিজি বোর্ডে এই চ্যালেঞ্জটা দেখতে চাও কিনা, তাহলে আমি ভিজি বোর্ড পারচেস করব আর সেটাতেই তোমাদের সাথে পরবর্তী চ্যালেঞ্জটা মানে পরবর্তী হরর চ্যালেঞ্জটা শেয়ার করব। তো তোমরা যদি অনেকেই চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি যদি দেখি তোমরা সত্যি সত্যি এর উপরে কোনো ভিডিও দেখতে চাইছো, তাহলে আমি নিশ্চয়ই পরের ভিডিওতে সেটা আনার চেষ্টা করব। আর তার সঙ্গে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অলরেডি 4টে বেজে গেছে, আমরা জাস্ট তোমাদের জন্যে এই ভিডিওটা এখানে বসে শ্যুট করছি। আর সত্যি কথা বলছি, আমি এর আগেও অনেকগুলো চ্যালেঞ্জ করেছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম, টাচ উড, আমার ভীষণ ভয় লেগেছে। আমি জানি না ওর কথাটা ভয় লেগেছে, আমার তো ভীষণ ভয় লেগেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা ভয় পেয়েছি। বাট ঠিক আছে, অ্যাট দ্য এন্ড আমরা চ্যালেঞ্জটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবারই চ্যালেঞ্জটা ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। বাই।